আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে মাইক্রোসিপ সফটওয়্যারটি ইনস্টল করে কনফিগারেশন করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা গুগলে সার্চ করব মাইক্রোসিপ লিখে। তো আমার দেখা মাইক্রোসিপ হচ্ছে কম্পিউটারের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন। তো মাইক্রোসিপ হচ্ছে আমরা ডাউনলোড করে নেব এখান থেকে, ডাউনলোড বাটনে ক্লিক করে। তো এখানে হচ্ছে লাইট আছে বা সরাসরি হচ্ছে মাইক্রোসিপ 8 MB এবং হচ্ছে লাইট 5 MB। তো আমরা যে কোনো একটা ডাউনলোড করে নেব। তো এখানে ক্লিক করলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়া শুরু হবে। তো যেহেতু আমার এখানে আছে আমি আর ডাউনলোড করছি না, আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার ইয়াতে সফটওয়্যারে। তো এরপরে হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্টে এখানে ক্লিক করে নেব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আমাদের প্রোভাইডার যে আমাদেরকে ইনফরমেশনগুলো দেবে, এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নেব। তো এইখানে লেখা আছে অ্যাকাউন্ট নেম, এইখানে আমরা যে কোনো নেম দিতে পারি। তারপর লেখা আছে সিপ সার্ভার, সিপ প্রক্সি। তো আপনারা যে জায়গা থেকে হচ্ছে আইপি নাম্বারটা নেবেন, আপনাদের প্রোভাইডার হচ্ছে এটা আপনাকে বলে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেমে দিবেন হচ্ছে আপনার আইপি নাম্বারটা। আমি আমার আইপি নাম্বার দিয়ে দিচ্ছি। সিপ ডোমেইন, ডোমেইনটা হচ্ছে সেম হবে, আমি ডোমেইনটা দিয়ে দিচ্ছি। লগইনেও হবে হচ্ছে আমার আইপি নাম্বার। তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড, আপনার প্রোভাইডার আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আচ্ছা, তারপর ডিসপ্লে নেম, এইখানেও আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নেম দিতে পারেন। তো দেওয়ার পর আপনি হচ্ছে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা স্ট্যাটাস কি দেখায়, এখানে এটা অনলাইন দেখাচ্ছে, বাট রেট আমরা একটু ওয়েট করব। এটা অনলাইন হয়ে গেছে, দেখেন আমার নাম্বার এত অনলাইন। তো এখন আমরা যে কোনো ব্যক্তিকে হচ্ছে ফোন দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার আইপি নাম্বার থেকে হচ্ছে আমি আমার এখানে কল দিয়ে দেখাই যে যেহেতু কনফিগারেশন হয়েছে অন্য আরেকটা নাম্বার থেকে আমার এখানে ফোন আসে কিনা। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি হচ্ছে ফোনও চলে আসছে, এর মানে আমার কনফিগারেশনটা একদম ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা মাইক্রোসিপটা কনফিগারেশন করে নেব। মাইক্রোসিপের এখানে আছে কিছু মোড আছে, নিচে দেখতে পাচ্ছেন ডিএনডি মোড, অটো রেকর্ড, কনফারেন্স, তারপর হচ্ছে যদি রেকর্ড করতে চান এই ধরনের বেশ কিছু ফিচার আছে। তারপরে হচ্ছে এখানে আপনার মিউট অপশন পাবেন, আনমিউট অপশন পাবেন। পাশাপাশি হচ্ছে আপনারা সেটিংসে একাধিক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন, যেমন আমার এখানে একটা আছে PVX-এর 101, একটা আছে যেটা আমি সেট করলাম পাপ্পু। তো চাইলে এখান থেকে হচ্ছে আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট, আপনারা জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা এখানে একাধিক অ্যাকাউন্ট সেট করতে পারবেন। যদি কোনো অ্যাকাউন্ট আপনারা চান ডিলিট করে দিতে, সেটাও আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা এখানে আছে পাপ্পু নামে, আমি আমার এই অ্যাকাউন্টটা চাচ্ছি যে ডিলিট করে দিতে। তো আমাকে একটু ওয়েট করতে হবে। 101 এখানে দেখাচ্ছে, তো এই তো চলে আসছে। এখন এটাকে আমি কি করব, জাস্ট এডিটে আসবো। যে আমি যদি নিচেরটা ইউজ করতে চাই তাহলে এখানে চাপ দিব, আর উপরেটা ইউজ করতে চাইলে উপরেটাতে চাপ দিব। আরও যদি 2-3টা অ্যাকাউন্ট আমার থাকে তাহলে হচ্ছে আমি সেমভাবে হচ্ছে ইয়া করে নিতে পারবো। এখন আমি এখানে এডিট অ্যাকাউন্টে আসবো। তারপর ওই যে নিচে দেখেন ক্রস একটা ইয়া আছে, বাটন আছে। তো আমি হচ্ছে এই ক্রসে চাপ দিলেই হচ্ছে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু রিমুভ, ইয়েস, আমি এটা রিমুভ করতে চাচ্ছি। দেখেন আমার এখান থেকে হচ্ছে যে আমার 2টা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট এখানে আছে, এবং আমি চাইলে আরও অ্যাকাউন্ট যোগ করতে পারবো বা এডিট এবং ডিলিট করতে পারবো। তো নাম্বারে কোনো কিছু পরিবর্তন যদি করতে হয় বা আপনার যদি কোনো ইনফরমেশন মিস্টেক দিয়ে থাকেন বা আপনি চাচ্ছেন যে কোনো একটা কিছু চেঞ্জ করতে, তাহলে হচ্ছে আপনি সেম এখান থেকে এডিট করে সেভ করে দিতে পারেন। তো এই ছিল মাইক্রোসিপের ডাউনলোড, ইনস্টল এবং কনফিগারেশনের একটা ছোট্ট ভিডিও।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।